মানুষের টাকা পয়সা না থাকলে যে তাদেরকে কত রকম সমস্যা দিয়ে যেতে হয় এটা শুধু তারাই জানে যাদের টাকা পয়সার অভাব বা টাকা পয়সা নেই। বাড়িতে এরকম একটা ব্লগার থাকার কত সুবিধা, এদিকে মা লং শর্ট করে দিচ্ছে, এদিকে আমি আবার লং করছি। এসেছে জানুর জুতো নিতে পাশেরই বাজারে। এই যে পাপা, এই যে আসো আসো, ওই যে জুতো জুতো পছন্দ করো, জুতো পছন্দ করো, আসো আসো আসো, দৌড় দাও দৌড় দাও। পাগলু। শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে কিন্তু আমরা মা বেটু আর দিদুন মিলে চলে গেছিলাম হচ্ছে একটু বাজারে কেনাকাটি করতে। তো ভাবলাম যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি। অলরেডি কিন্তু আমি শর্টসে শেয়ার করে দিয়েছি, তোমরা ওখানে অনেক ভালোবাসা দিয়েছো, আশা করছি তোমরা এটাও দেখবে। তো কিনতে গিয়েছিলাম হচ্ছে জানুর জুতো আর কিছু টুকিটাকি খরচা করে। তো দেখো প্রথমে কাকু একটা জুতো দেখালো, সেটা তো আমার একদমই পছন্দ হয়নি, কারণ পুরোটা ওটা ঢাকা থাকে আর এখন তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। তো আমি ভাবছিলাম যে এরকম সিম্পল হালকা ফুলকো একটু ব্যাক বেল্টের মধ্যে জুতো নেবো। জানুর এগুলো আগেও ছিল কিন্তু ছোট হয়ে গেছে, তাই আজকে হচ্ছে ওর দিদুন ওকে কিনে দিল। আর আমরা তো সবাই মিলে অনেক হাসাহাসি করছিলাম, কারণ সবাই আমার ছেলে বাচ্চাটাকে বলছিল মেয়ে বাচ্চা। যেখানেই যাচ্ছিলো, যেই কয়টা দোকানে গেছে সবাই বলছিল বাবুটাকে, মেয়ে বাবুটাকে ছেড়ো না। আর জুতার কাকুর দোকানের কাকুটা তো জানুকে মেয়ে ভেবে না, মেয়েদেরই জুতো দিচ্ছিল। পরে আমরা বললাম না না, ও মেয়ে না, ও ছেলে। তারপরে বললো ও মাথায় আরও ক্লিপ লাগিয়ে নিয়ে এসছো, তার জন্য আমি ভাবছিলাম যে মেয়ে। তারপর যাই হোক, জানু কিন্তু ছেলে, আর আমি কিন্তু শখের জন্য জানুকে ঝুঁটি বেঁধে দেই, সুন্দর সুন্দর ক্লিপ লাগিয়ে দিই। আর এই মাসটাই লাগাবো, পরের মাসে কিন্তু জানুর চুল নেমে যাবে, তখন আর কিন্তু লাগাতে পারবো না। আর জানু এদিকে জুতো কিনে এতটাই খুশি ছিল যে জুতোর প্যাকেটও একা একাই নিয়ে যাচ্ছিলো, কাউকে দিচ্ছিল না। আমার জানুর বয়স কিন্তু মাত্র 1.5 বছর, কদিন পরে ওর 1.5 বছর ইঞ্জেকশনও আছে। আর যে ও এত পরিমাণে চঞ্চল যে সেটা একদম বলারই বাইরে। তোমরা এখন বলবে হ্যাঁ ছোটো বাচ্চা তো দুষ্টু হবে, হ্যাঁ দুষ্টু হবে, যত দুষ্টু হবে ততই বাচ্চারা অ্যাক্টিভ আর সুস্থ থাকবে। কিন্তু আমার বাচ্চা যেন ডাবলেরও ডাবল ট্রিপল এরকম। এদিকে দেখো ভালো করে ধুয়ে এগুলো কেটে নিলাম, পেঁয়াজ টমেটো লঙ্কা, এদিক দিয়ে কোয়াশ ভালো করে কেটে নিয়ে ধুয়ে রেখেছি। আর এদিকে বসিয়েছি হচ্ছে আলু আর ডিম সিদ্ধ। এই দেখো ডিম আর আলু সিদ্ধ বসিয়েছি। আজকে আলু কোয়াশ দিয়ে একটু ডিমের ঝোল বানাবো। যাই হোক হয়ে গেছে, এটা নামিয়ে ফেলি। আর এই যে হাতা, এই হাতা সেটটা কিন্তু আমি মেশোর থেকে নিয়েছি, 5টা একবারে এসেছে, খুবই ভালো এসেছে জানো, ভীষণ ভালো এসেছে। আজকে কিন্তু আমি কোনো বাসি বাসি কাজ তোমাদের সাথে শেয়ার করিনি, ডাইরেক্ট হচ্ছে স্নান করে ফ্রেশ হয়ে রান্না করতে আসলাম, ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর সবজি কাটাকুটি কিন্তু আমার অলরেডি হয়ে গেছে, ওদিকে ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, যেটা 90% অলরেডি হয়ে গেছে, এখন কিন্তু নামিয়ে নেব। অনেক কিছু কথা আমি চাই যে তোমাদের সাথে শেয়ার করি, মানে আমার কষ্টটা তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু আসলে কি বলো তো, সবসময় ভালোটা শেয়ার করে অভ্যেস হয়ে গেছে না, এখন চাইলেও মানে যে একটা ডিপ কষ্ট হয় সেটা আমি তোমার সাথে শেয়ার করতে পারবো না। কেন এরকম বলছি বলো তো, কারণ আমি না মানে সবাইকে সব কিছু খুলে বলতে পারি না কষ্টের কথা, বুঝছো। মানে যখন ওই মোমেন্টে দিয়ে যাই, তখন যদি কেউ আমার সাথে গল্প করে বা কথা বলে, বা তখন যদি আমি ভয়েস ওভারটা দিই, তখন কিন্তু আমি বলে দিতে পারবো সব কথা, মানে মনের কষ্টে যে একটা কথা বেরিয়ে যায় সেগুলো কথা বলতে পারবো। কিন্তু এখন যেরকম ভয়েস ওভার দিচ্ছে, এখন কিন্তু নর্মাল, মানে মুডটা আমার ঠিক হয়ে গেছে, এখন কিন্তু আমি ওই কথাগুলো আর চাইলেও তোমাদেরকে মানে বলতে পারবো না, বা তোমরা হয়তো বুঝবেই না। আমার ভিডিও করতে গিয়ে সব থেকে একটা মুশকিল পায়, সেটা হলো ভয়েস ওভার দেওয়া। ভিডিও তো আমি করিনি, এডিটও করিনি, কিন্তু ভয়েস ওভার দেওয়ার সময় যতটা পরিমাণে মুশকিল হয়, কোথায় দিব, কোন জায়গায় দিব, কোন সময় দিব, একদম বুঝেই পাই না। কালকে আসার সময় দোকান থেকে কিন্তু আমি 5টা ডিম নিয়ে এসেছিলাম, ওখান থেকে 3টে ডিম আজকে বানাবো, দুবেলার সবজি বানিয়ে রাখবো আর কি 3টে ডিম দিয়ে। আর জানো তো হচ্ছে ভাত খাই না, একদম ভাত খাওয়া মনে হয় ছেড়ে দিয়েছে, ওকে অনেক তাড়াতাড়ি আমি ডাক্তার দেখাতে নিয়ে যাবো, তো ও আজকে না খালি ডিম খেয়েছে। এই দেখো গুটুলু চলে আসছে। বাবা বাবা গম গম, এই দেখো দুষ্টু দেখছো, হ্যাঁ গম, ওদিকে যাও ওদিকে যাও ওদিকে যাও ওদিকে যাও ওদিকে যাও ওদিকে যাও, এত দুষ্টু। গুটু 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 গুটু, দিব দিব, দাঁড়াও দাঁড়াও। এই যে 5 ফোড়ন সোমবারে দিয়ে দিলাম, ডিমটা ভাজা হয়ে গেছে, ভাজিয়ে নামিয়ে নিলাম। 5 ফোড়ন সোমবারে দিলাম, আসলে জানুরও খিদে পেয়েছে, এখন পেঁয়াজ লঙ্কা এগুলো দিয়ে দেবো। বাবা দিব দিব, দাঁড়াও, হয় নাই সোনা, সবজি হয় নাই, দিব তো পাগলু, দিব তো আবার, সবজি হয় নাই, দেই দেই, দাঁড়াও দাঁড়াও। দেখছো তো, এখন না ভিডিও শেয়ারই করা যাবে না, তুমি দেখো আমি কি করি, মাম্মা কি করে দেখো। লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে, তারপর পেঁয়াজ দিয়ে দেবো, কুচনো পেঁয়াজ, পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তারপর তো আলু ডিমের ঝোল যেভাবে বানাই সেভাবে বানাবো। কি মা কি মা,
দেই 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 এই রান্না খুন্তিগুলো দিয়ে রান্না করতে এতটা ভালো লাগে না। কি শোনো, কি 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 ডিম খাবা? ডিম খাবা? কোনটা? ওইটা খাবা? ডিম খাবে? আচ্ছা খাই খাই, দাঁড়াও খাই। সবজিটা তোমাদের সাথে শেয়ারই করতে পারলাম না, তো সবজির মধ্যে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, এখন কিন্তু জল দিয়ে দিচ্ছি। আর নতুন যে খুন্তিগুলো আমি নিয়েছি না, মানে এই খুন্তিগুলোর কথা বলছি, এগুলো দিয়ে আছে না, মানে সফট তো এগুলা, তো আর কি মানে আলুগুলো ভাঙা যায় না। যেমন দেখো এই স্টিলের খুন্তিটা নিয়ে কিন্তু আমি আলুগুলো ভেঙে দিলাম। আলুগুলো ভেঙে দিলে ঝোলটা একটু ভালো হয় না, আমার আলু ভাঙা যায় না, বা কোনো কিছু যদি পোড়া লাগে বা চিপকে যায় কড়াইতে তাও কিন্তু উঠানো যায় না। কারণ কি বলতো, কারণ হচ্ছে এই যে এই পার্টটা দেখো নরম, এই দেখো এই পার্টটা কিন্তু নরম। তো চলো, রান্না বান্না আমার ওদিকে একদম শেষ, এখন কিন্তু মার একটু হেল্প করতে আসলাম। আসলে মা তো ঠাকুরকে ভোগ দিয়ে খায় দুপুরবেলাটা, মানে তিনও বেলায়। তো মার এখনও রান্নাবান্না শেষ হয়নি, তো মাকে একটু হেল্প করতে আসলাম। আসলে বাজার থেকে অনেকগুলো সবজি নিয়ে এসেছে, তো ওগুলো হচ্ছে ফ্রিজের মধ্যে সুন্দর করে রাখবো। এগুলো আর কি বাড়তি কাজ, মা এই বাড়তি কাজগুলো করার টাইম পায় না, তো ভাবলাম যে আমি করে দিই, মানে মাই বললো করতে। তো ভাবলাম যে এখন তো আমি ফ্রি আছি, করে দিই। আসলে কি বলো তো, সবসময় না ছোটো বাচ্চাকে নিয়ে সব কিছু কাজ করা যায় না, আর অনেক সময় ইচ্ছেও করে না করতে, কিন্তু মানুষ এটা বোঝে না। ওদের জন্য যত করবো তত যেন কম পড়ে, সত্যি। শ্বশুরবাড়ির লোক হোক বা বাপের বাড়ির লোক হোক একই ব্যাপার। হ্যাঁ, শ্বশুরবাড়িতে হয়তো তুলনামূলক একটু বেশি, বাপের বাড়িতে কম, কিন্তু লোকদেরকে তুমি যত দেবে, লোকদের জন্য যত করবে তত তুমি ভালো। আর তুমি যদি কিছু না করো বা কিছু না দাও তাহলে কিন্তু তুমি খারাপ। এটা হলো মানে বাস্তব সত্যি। আগেও আমি এগুলো জিনিস বুঝতাম না, কিন্তু বিয়ের পর যত দিন যাচ্ছে তত যেন আমি এগুলো হাড়ে হাড়ে বুঝতে পারছি। আসলে আগে আমি অত দুনিয়াদারি বুঝতাম না, কিন্তু এখন আস্তে আস্তে মানুষ চিনতে শিখছে। মানুষ চিনতে শিখছে বললে ভুল হবে, আমি মানুষ এখনও চিনি না। আর এই দুনিয়াদারিগুলো কিন্তু আমি আস্তে আস্তে শিখছি। কি করবো বলো তো, কার কাছে যাব, দুনিয়াটাই এরকম। আর হলো আমার বাড়ি কিন্তু গ্রামে। আমি বাপের বাড়িতে কেন এসেছি, কয়দিনের জন্য এসেছি, কবে এসেছি, কবে যাব, কতদিন থাকবো, বাপের বাড়িতে কেন থাকি, এগুলো নিয়ে কিন্তু অনেক মানুষের অনেক মাথা ব্যথা। 90% মানুষ তো আমার পিঠ পিছে এগুলো বলে, যেগুলো কিন্তু অলরেডি কানে চলেই আসে। আর কিছু 10% মানুষ ওগুলো একদম মুখের উপরেই বলে দেয়। আমি তো এটাই বুঝি না ভাই, তোমাদের বাড়িতে তো খাচ্ছি না থাকছি না, তাহলে তোমাদের এত মাথা ব্যথা কিসের? আমার বর কই থাকে, কি করে, কেন আমাদের এখানে আসে না, আমাদেরকে ফোন করে কি না, টাকা পয়সা পাঠায় কি না, এগুলো চিন্তা ভাবনা হচ্ছে আমার পাশের বাড়ির মানুষদের। পাশের বাড়ি বললে লোকজনদের আর কি, গ্রামের লোকজনদের। যারা অনেকেই আছে আমাকে একদম মুখের উপরে জিজ্ঞেসও করে নেয়, ও আমার বাচ্চা পাতলা কেন, শুকনো কেন, কালো কেন, এগুলো নিয়েও মাথা ব্যথা। মানে তোমরা জাস্ট ভাবতে পারছো? এই তো কয়েকদিনের জন্য বাপের বাড়িতে আসি, তার মধ্যে আরো এতগুলো লেকচার নিজেদের বাড়ির লোকদের থেকেও আর হচ্ছে পাড়া প্রতিবেশীর থেকেও। তার জন্য না বাপের বাড়ি আসতে ইচ্ছাই করে না। তার জন্য জানুর পাপাকে আমি বলছিলাম যে আমি যাবো ঠিকই, কিন্তু গিয়ে এতদিন থাকবো না, হায়েস্ট 1 মাস থাকবো। তো যাই হোক, আজকে অনেক মনের কথা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আজকে ভিডিওটা এতটুকু। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখা হচ্ছে অন্য ভিডিওটা। টাটা।